আহামরি কি? এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখেরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়, দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে ওয়াহা দেখনা ফির कैसे रहे। ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবা, সেখানে থাকবা কেমন, সেখানে থাকবা কেমন, আখেরাতে কেমন হবে। আখেরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনো দিন কাঁদবে না। আখেরাতে যদি কেউ একবার কাঁদে আর কোনো দিন হাসবে না, আর হাসবে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশ্মন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত, আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলুন। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব। কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনোদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনোদিন বিরতি মিলবে না, কোনোদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না। না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়ব না। তোমার অসভ্যতার নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লাম্পট্য, বেহায়াপনা, নারী, ছবি, অস্থি দৃশ্য, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি। আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই,
এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে, এই জন্য দোস্ত নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, আপনি কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার পাপের নামে আপনাকে চেনে। হ্যাঁ, আপনি বোঝেন না আর কি। আপনি সুদ খান, মানুষ আর আপনার মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ খোরেই বলে, আপনার সুদ খোরে বলে। যেই নাফরমান নেশা করে তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর, হারামখোর বলে। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না, তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জোটে না। নিজের কপাল নিজে পুড়ে দিলা। হ্যাঁ, বেবিচারী বলে, জেনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘোরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘোরে। পৃথিবী বোঝে না মনে করছো? সবাই বোঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাইব না। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না। তোমার কলিজা উল্টে গেছে। আল্লাহ নবী বলছে কিছু নাফরমান পাপী, এটা দোস্ত বারবার এটা ভাবা উচিত, প্রিয় ভাই, ভাবা উচিত, একবার হলেও ভাবা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ গুনাহ করতে করতে তার অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়। যে কলস উল্টাইয়া ফেলে এবং উল্টা পিঠে আলকাত্রা লাগায় ফেলছে, এবার আর ওই উল্টা পিঠে এক ফোঁটা পানিও আর জমে না। আল্লাহ নবী বলেন, এই নাফরমান পাপ করতে করতে তার অন্তর এভাবে উল্টানো কলসির মতো হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে গুনাহ এত পরিমাণ জমে গেছে দিলে, নাফরমানি এত পরিমাণ জমছে, নামাজ না পড়তে পড়তে, হালাল না খাইতে খাইতে বছরের পর বছর চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, 365 দিন কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। বছরের পর বছর প্রতিদিন ব্যবসা করতেছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, প্রতিনিয়ত সুদের লেনদেন করছে, স্ত্রী প্রতিদিন বেপর্দা, ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে। আল্লাহর নবী বলেন, একদিন দিল যদি উল্টে যায়, আল্লাহ যদি দিলটা উল্টায়া ফেলে উল্টা কলসির মতো, তো লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ওই নাফরমান আর কোনোদিন নেক কাজকে নেক হিসাবে চিনবে না, গুনার কাজকে গুনাই মনে করবে না। প্রিয় ভাই, এটাই বাস্তবতা। অনেক ছেলে আছে তোমাদের যারা ভুলেই গেছেন, অনেক বাবা আছেন যারা ভুলেই গেছেন যে ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এত লম্বা সময় ফজরের নামাজ কোনোদিন পড়েন নাই, যার কারণে আল্লাহ বলছে, নাফরমান বান্দা ঠিক আছে ঘুমিয়ে থাকো, তোমারে আর কোনো দিন উঠাবো না। এই নাফরমানি করতে করতেই একদিন জাহান্নামে পৌঁছিয়ে দেব। এমন অনেক মানুষ আছে যাদের কোনো দিন আর মনেও পড়ে না যে সুদ খাওয়া হারাম, গালি দেওয়া হারাম,
বেপর্দা হওয়া হারাম। আহা, আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া, আখিরাতকে এইভাবে ভুলে যাওয়া, কবরকে এইভাবে ভুলে যাওয়া, নিজের দায়িত্ব কর্তব্য করণীয় ভুলে যাওয়া, বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। এটা এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে আল্লাহ ভুলে গেছে, সে তার আখিরাত ভুলে গেছে, সে তার কবর ভুলে গেছে, সে তার পরকাল ভুলে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না, বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার আখিরাত হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটাই তুমি ভুলে যাবে। মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখিরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে তাহলে আমার কবরের আযাব মাফ তো, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না, তাহলে আখিরাতেও তো আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ, 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে? তাহলে আমার পরিচিতি দিয়ে আপনিও কি লাভ? আমারে চিনলে আমনে লাফাইলে কি লাভ? চিনে আমারে লাফান আমনে। এই জন্য আসলে এই জনপ্রিয়তা, এগুলো দিয়ে বক্তা শ্রোতা কারো কোনো ফায়দা নেই, আসলেই নেই। আখিরাতের দৃষ্টিতে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন ধোঁকা। এজন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইরে অনুরোধ করি আল্লাহর কথা মহব্বতের সাথে আখিরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত, এটাই বাস্তবতা। এজন্য আমি অনুরোধ করছি সব ছেলেরা, যার যেটুক সম্ভব হয় বসে শুনলে, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে। যদি ভিজা না থাকে, প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা, নিজেদের জুতা একসাথ করে তো এটার উপরে বসো। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে আল্লাহ তাআলা ওয়াদা দিছে এটা বরকত হবে। আল্লাহর আদেশ কোরআনুল কারিমে আছে, আল্লাহ তাআলা আদেশ করছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কথা যখন বলা হয়, পড়া হয় আমার কোরআন, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, এটা আল্লাহ আদেশ করছে। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা তোমাকে ওই শুনবার বরকতে আমল করার তৌফিক দিবে, আমল করার সুযোগ দিবে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবৎ যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই, এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা আইসা যা বলবে আপনারা তাই জানে। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত, ঈমান, আমল
সেজদা, আল্লাহর গোলামি, বন্দিগি, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা। এইটি তো জানেন, তাহলে আর নতুন কি বলতাম? নতুন করে কি বলবো? কিছুই বলার নেই। যুগ যুগ ধরে 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই কথা। আজও এই তাই কথা, কিয়ামত পর্যন্ত এগুলোই কথা। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য